হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে, যেখানে ইউএসএ কানাডা মার্কেটে মুভিটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। যেখানে প্রিয়তমা আপনারা জানেন একই সময় ইউএসএ কানাডাতে 3 দিন কালেকশন করেছিল, যেখানে বাংলাদেশের 10ম দিন কমপ্লিট করেছিল। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন আমরা ট্রাই করি ডে বাই ডে সকল মুভির আপডেট দেওয়ার জন্য। অনেক ফিল্ম এরকম আছে যেগুলো আসছে এবং বক্স অফিসে ভালো কালেকশন করছে, আমরা চেষ্টা করছি সকল মুভির আপডেট দেওয়ার জন্য। প্রথমত বাজেট নিয়ে, রাজকুমার এই মুভির বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এই মুভির বাজেট ছিল 2 কোটি টাকা। লিড রোলে এক তারফ আপনারা জানেন সাকিব খান স্যার, আরেক দিকেও কিন্তু সাকিব খান স্যার। আপনারা জানিয়ে দেই প্রিয়তমা যখন এসেছিল মুভিটি লো বাজেটে একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করেছিল। প্রিয়তমা লাইফ টাইম কালেকশন কিন্তু ছিল 43 কোটি টাকা, বাংলাদেশের ইতিহাসে প্রথম ফিল্ম যেটি 40 কোটি টাকা পার করেছিল, এবং লং টাইম রানে মুভিটি ভবিষ্যতে আরও বেশি আয় করতে পারে। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু রিলিজ করা হয়, অনেক সিনেমা হল আছে সিঙ্গেল স্ক্রিন, যারা ফিল্ম না থাকলে কিন্তু সাকিব খান স্যারের ফিল্ম চলায়। যদি এরকম হয় প্রিয়তমা আপকামিং আরও আয় করতে পারে, হতে পারে প্রিয়তমাও 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো 10ম দিনে কালেকশন নিয়ে। রাজকুমার নিজেদের 10ম দিনে আপনাদের জানিয়ে দেয় আয় করেছে 1,55,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 10ম দিনে আয় করেছে 89 লক্ষ টাকা। প্রিয়তমা টোটাল আপনারা জানেন ভালো কালেকশন করেছে, রাজকুমার প্রথম দিকে ভালো কালেকশন করলো, মুভির শেষ দিকে কালেকশন কত আসবে এটা নিয়ে আমরা খুবই চিন্তিত, কারণ আপনারা জানেন রাজকুমারের আয় কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কম আসছে। যদি টোটাল কালেকশনের কথা বলা হয়, রাজকুমার 10 দিনে টোটাল বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেট মিলিয়ে আয় করেছে 20,24,00,000 টাকা, যেটি একটি রেকর্ড। যেখানে প্রিয়তমা কিন্তু আয় করেছিল 5,46,00,000 টাকা। আপনি জানিয়ে দেই প্রিয়তমা প্রথম দিকে আয় করেনি, কিন্তু লং টাইম রানে প্রিয়তমা অনেক টাকা আয় করেছিল। এখন আমরা এক্সপেক্ট করছি রাজকুমার হতে পারে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে লং টাইম রান করবে এবং মুভিটি আশানুরূপ ভালো কালেকশন করবে। আমরা এক্সপেকটেশন তো করেছিলাম যে রাজকুমার প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু আপনি জানিয়ে দেই প্রিয়তমা সিঙ্গেল স্ক্রিনে অনেক দিন চলেছে, প্রায় 270 দিনের মতো সিঙ্গেল স্ক্রিনে চলেছে, ভালো শোতে চলেছে। প্রিয়তমা লং টাইম রান করেছে 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। রাজকুমার হতে পারে খুবই তাড়াতাড়ি 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে, কিন্তু লং টাইম রানে মুভিটি কি পারবে আদৌ প্রিয়তমার কালেকশনকে বিট করতে, এটি খুবই চিন্তনীয়। আপনারা জানেন রাজকুমার অনেক সাকসেসফুল ফিল্ম হলো, জনপ্রিয়তা এরকম রাজকুমার পায়নি যেরকম প্রিয়তমা পেয়েছে। সত্যি কথা বলতে যেই ফিল্মের গান ভালো হয় বাংলাদেশের সেই ফিল্মটি আলোচনায় বেশি থাকে। রাজকুমারের গান হিট হয়নি, যার কারণে মুভি যতই ভালো হোক দর্শকদের থেকে এত বেশি সাড়া পাওয়া যাচ্ছে না। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন রাজকুমার প্রিয়তমা এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।